বগুড়ার অপারেশন ডেভিল হান্ট এ গত ২৪ ঘন্টা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার রাত থেকে জেলার ১২টি উপজেলায় এই অভিযান শুরু হয়। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ খবর জানাবেন এবং নতুন করে কাউকে আটক করা হয়েছে কিনা এবং যৌথ অভিযান আর কতদিন চলবে? জি তানিয়া, আপনাকে ধন্যবাদ। অভিযান কিন্তু অব্যাহত আছে। গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত আরো 7 জনকে আটক করা হয়েছে এবং এর আগের দিন কিন্তু 8 জনকে আটক করেছে। অর্থাৎ এই অভিযান চলাকালে আজ পর্যন্ত 15 জনকে পুলিশ আটক করেছে। বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। জ্বালাও পোড়াও, হামলা, ভাঙচুর, নাশকতা সহ বিভিন্ন হত্যা মামলার আসামি এর ভিতর রয়েছে। আর উল্লেখযোগ্য আসামির মধ্যে যেমন আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, এছাড়াও কিছু ওয়ারেন্টভুক্ত আসামি কিন্তু গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে। আমরা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই অভিযান অব্যাহত থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন এই অভিযান চালাতে বলবেন তারা ততদিন এই অভিযান চালাবেন এবং দাগী সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ছাড় দিবেন না। এবং তারা এই কথাটি বলেছেন যে বিশেষ করে তাদের টার্গেট যে অবৈধ অস্ত্র, চাকু, ছুরি বা যেগুলো দেশীয় অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করা হয় সেই সকল অস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার এই অভিযানে তাদের প্রথম লক্ষ্য। এবং যারা পলাতক সন্ত্রাসীরা আছে তাদেরকে খুঁজে বের করবেন পুলিশের পক্ষ থেকে, এমনটি কিন্তু দাবি করা হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দাবি করেছেন, বগুড়ায় যে অভিযান চলছে সংখ্যার দিক দিয়ে 15 জন এ পর্যন্ত গ্রেপ্তার হলেও এগুলো কিন্তু একেবারে চুনোপুঁটি। রাঘব বল বলতে যাদেরকে বলা হয়ে থাকে তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। এবং তারা অভিযোগ করেছেন যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে সেগুলো রাতে কিন্তু দেখা যায় তারা সবাই সক্রিয় আছেন এবং কেউ কেউ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী পোস্ট তারা করছেন। এখনো তাদেরকে গ্রেপ্তার না করায় বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তানিয়া, এই ছিল বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছে এবং বিভিন্ন সময় মামলা হামলার আসামি হয়েছে তাদের গ্রেপ্তারের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও এই অভিযানের খবর জানবার জন্য।